প্রথমেই জানাই তোমাদের সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর ষষ্ঠীর দিন বলে কথা, রিবোকে একটু তো আমি কিছু বানিয়ে খাওয়াবোই, আর ও বেচারা লুচি খেতে ভীষণ ভালোবাসে। পুরো জামাইয়ের জন্য আজকে আমি ব্রেকফাস্ট প্লেটটা অ্যাটলিস্ট সাজিয়ে দিতে পেরেছি। তুমি জানো তো তুমি পুরো নাহাবাড়ির সব থেকে ছোট জামাই। দুজনেই আজকে একটু ব্লু ব্লু কম্বিনেশনে ড্রেস পরেছি। পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে, আবল তাবল বাই মাস্টার শেফ দোয়েল। সবাই এসে বসেছে জামাই ষষ্ঠীতে খেতে, কিন্তু আমরাই ডিসাইড করছি যে মেনুতে কি হবে। থালিটা এখন আপাতত রেডি হলো, বাকি মাছ মাংস আসা বাকি আছে। কাস্টমার পে অবভিয়াসলি রেস্টুরেন্টে ওনাদের ভালোই লাগে, তো আমারও ভালো লেগেছে, অনেক খেয়েছে। আমাদেরও কন্ট্যাক্ট চাই, ভালো ব্লাউজ কোথায় বানায়, সাজা প্রাইস একটু রিজনেবল প্রাইসে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি দিস টাইম। টিভিতে আমাদের গত বছরের জামাই ষষ্ঠীর ভিডিওটা চালিয়ে বসেছিলাম। লাঞ্চ করে আজকে যখন আসলাম, ফেরার পরে একটা ডিজাস্টার নিয়ে, মানে বাড়িতে ঢোকার সাথে সাথে দেখে একটা ডিজাস্টার হয়ে গেছে। Hello BB family, good morning and welcome back to the channel. Good morning everyone. আজকে তো সানডে মর্নিং, একটা সানি সানডে মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। প্রথমেই জানাই তোমাদের সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা, খুব ভালো করে দিনটা কাটাচ্ছ নিশ্চয়ই। আমরাও সবেমাত্র দিন শুরু হয়েছে আমাদের, দেখি কেমন কাটে। এখন কিছুই না, একটু সকাল সকাল চা তো না, কফি বিস্কিট নিয়ে বসেছি। আমরা সানডেতে কফি খাই, কারণ এই একটা দিন একটু রিল্যাক্স করে খাওয়া যায়, অন্য দিনগুলো তো দৌড়াতে দৌড়াতে চলে যায়। তাই এই সময়টা আমরা খুব উই টাইম স্পেন্ড করতে ভালোবাসি। সকালে একসাথে বসে চা কফিটাই স্পেসিফিক্যালি খাওয়া হয় একটুখানি। এখন তো সোফাটা আসাতে আরো মজা লাগছে, আগে এই খাটটার উপর বসে থাকতাম। তো এই টাইমটা আমার কাছে খুব প্রেশিয়াস। আমি ওকে টেনে টেনে বলি চলো চলো চলো। হ্যাঁ, সকালবেলা একটু শুয়ে রয়েছিলাম, শুয়ে গড়াচ্ছিলাম নতুন ব্ল্যাঙ্কেটের মধ্যে, কিন্তু তারপরে বললো না ওঠো কফি খাবো, কফি নিয়ে বসলাম একটু। তো এখন কফি টফি খাওয়া হবে, তারপরে ব্রেকফাস্টের ব্যাপার আছে, কিন্তু ব্রেকফাস্ট করার আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো, পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। আর আজকে যাই করতে হবে মোটামুটি এখন নেক্সট 1-1.5 ঘন্টার মধ্যে সব করে নিতে হবে, তারপরে আবার রেডি হতে হবে, কারণ আমরা যাচ্ছি লাঞ্চে বাইরে যাওয়ার আগে তখন তোমাদের বলবো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। সারপ্রাইজ যদিও কিছু না, তোমাদের জন্য সারপ্রাইজ কিছু না, তোমরা অনেকেই হয়তো গেছো, অনেকে হয়তো শুনেছো, তবে আমাদের কাছে ফার্স্ট এক্সপেরিয়েন্স, তো আমরা খুব এক্সাইটেড। তো চলো আজকে দিনটা শুরু করছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই। চিয়ার্স। কফি খেয়ে আমি বেরিয়ে পড়লাম ফুল আনতে, পুজোর জন্য ফুল লাগবে, আর ইনি গেছে স্নান করতে। আর এরপরে তারপর আমরা করবো ব্রেকফাস্টে আজকে একটু স্পেশাল ব্যবস্থা রয়েছে। অলমোস্ট মোটামুটি 90% জিনিস রেডি করাই আছে, বাস এডিশনাল একটা জিনিস বানাতে হবে। তো চলো ফুলটা তাড়াতাড়ি করে নিয়ে আসি, রিনিকে ফুলটা হাতে দিই, তারপরে আমিও যাবো স্নান টান করতে, তাড়াতাড়ি স্নান টান করে তারপরে আমাদের রেডি হতে হবে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। ষষ্ঠীর দিনে একটু ভালো করে ভালো ফুল টুল দিয়ে ভালো মিষ্টি দিয়ে পুজো দেওয়া। আর দেখো গোপালের আজকে নতুন ড্রেস না, আজকে ধোয়া কাপড় পরানো হয়েছে। সানডে করে মোস্টলি আমি গোপালের ড্রেস চেঞ্জ করে দিই, অন্যদিন তো একেবারেই হয় না, স্যাটারডে বা সানডেতেই সময় হয়। চলো পুজো আমার ডান, এখন চলে যাবো সোজা কিচেনে। আর এখানে দেখো আমি একটা নতুন টি শার্ট পরে নিচ্ছি, ষষ্ঠী বলে কথা। ষষ্ঠীতে ছোটবেলা থেকেই সেই একটা নতুন কাপড় পরা, ছোটবেলা থেকে জেনারেলি কি হতো, এই সুতির ফ্রক, এই সময়টা তো গরম থাকতো, সেই হাতা কাটা সুতির ফ্রক, বা হয়তো মা একটা ছিট কাপড় দিয়ে বানিয়ে দিত কিছু একটা জামা, ওগুলোই পরে পরে কাটানো আর কি ছোটবেলা থেকে। আর একটু যখন বড় হলাম কিছু একটা নতুন আইদার ইনার্স হলো বা একটা টি শার্ট হয়ে গেল। আজকে যেমন একটা এই টি শার্টটা রেখে দিয়েছিলাম আমি ষষ্ঠীর দিনে পরার জন্য। আর আজকে ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত, কারণ ষষ্ঠীর দিন বলে কথা, রিবোকে একটু তো আমি কিছু বানিয়ে খাওয়াবোই, আর ও বেচারা লুচি খেতে ভীষণ ভালোবাসে। তাই জন্য কালকে রাতেই যখন কুক এসেছিল ওকে দিয়ে কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম। এই দেখো মটরশুঁটি দিয়ে আলুর দম, ছোট ছোট বেবি পটেটো আলুর দমটা করিয়ে রেখেছি, সব বলে দিয়েছিলাম, ও করে দিয়েছিল। লুচি মাখা ডান। আর এখানে আমি একটু আমও ভিজিয়ে রেখেছি, কারণ ব্রেকফাস্টে মিষ্টির সাথে আম দিয়ে লুচি তরকারি খেতে দারুণ লাগবে। দেখো পুরো জামাইয়ের জন্য আজকে আমি ব্রেকফাস্ট প্লেটটা অ্যাটলিস্ট সাজিয়ে দিতে পেরেছি। আমার মায়ের জামাই, তুমি আদরটা পাচ্ছ না, তাই আমি চেষ্টা করছি মাকে রিপ্রেজেন্ট করতে। তো এখানে আছে লুচি, সাদা সাদা লুচি, তরকারি, আলুর দম অ্যাকচুয়ালি, আর এখানে আছে মিষ্টি আর আম। থ্যাংক ইউ। তুমিও খাবে তো? হ্যাঁ, এই যে আমার প্লেট। কোণে ছাড়া জামাই হয় না। উফ বাবা, কিন্তু তোমার ড্রেসটা একদম যাচ্ছে না, কিন্তু সেজে গুজে বসতে হতো খেতে। হ্যাঁ, সেজে গুজে যাবো তো লাঞ্চ করতে ওখানে, এখন এত সাজগুজ করতে পারছি। এটা একটা ফটো পাঠিয়ে দাও মাকে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও।
নাহাবাড়ির ছোট জামাই, কেমন কেমন জামাই আদর হচ্ছে তোমার? এটা কি স্পেশাল মেনশন করা উচিত? হ্যাঁ, নাহাবাড়ির ছোট জামাই। নাহাবাড়ির ছোট জামাই, তুমি জানো তো তুমি পুরো নাহাবাড়ির সব থেকে ছোট জামাই। তাহলে ভালো খাচ্ছ? রয়বাড়ির বড় বউ। এই আমটা খাও, তুমি এক পিস আম খেয়ে যাও। আমি বাইরে খেতে যাবো তো তাই ভাবছি যে আমি একটু কম কম। আমাকে ঠুসিয়ে নিয়ে। আরে আজকে তো ঠুসানোরই দিন, কত জামাইরা কত কত খায়। তুমি না বলতে আমি এত খেতে চাই, এত খেতে চাই। আমি খেতে চেতাম এক সময়, ওটা 5 বছর আগের গল্প, এখন না। 5 বছরে আমিও চেঞ্জ হয়ে গেছি, আমার পেটের সাইজও চেঞ্জ হয়ে গেছে। পেটের সাইজ একটা সময় ছিল যখন আমার 20টা লুচিতেও পেট ভরতো না, আর এখন 5টাও খাই। মাগো থ্যাঙ্ক গড আমি ছিলাম না সেই সময়, তাহলে সারাদিন আমার লুচি ভাজতেই কেটে যেত। না সারাদিন লাগতো না, 1-2 ঘন্টা, 1 ঘন্টা। লুচি ভাজতে বেশি সময় লাগে না ঠিকই, যদি সব রেডি থাকে। এনিওয়েজ আজকে কিন্তু ব্রেকফাস্টটা জমজমাটি হয়ে গেল না? খুব ভালো লেগেছে আমারও, করেও খুব ভালো লেগেছে। করে লুচি ভেজেই না, তরকারিটা আমি ওকে দিয়ে করিয়েছি কালকে দাঁড়িয়ে থেকে। করিয়েছো? নিজে খুলতে দাও না। কি খারাপ কিন্তু ভালো আছে না, সত্যি খুব ভালো বানিয়েছে, আনএক্সপেক্টেডলি ভালো বানিয়ে ফেলেছে। না ওকে না শিখিয়ে দিলে ও করে ফেলে, এটা তো ঠিকই। সামনে দাঁড়িয়ে থেকে করালে যে কেউ ভালো রান্না করবে, মানে অ্যাট লিস্ট ভালোই হবে। তোমার এক্সাক্ট টেস্টটা হয়তো আসবে না, কিন্তু ভালোই করবে। আর এটা সত্যি খুব ভালো হয়েছে। যাক চলো এবার আমাদের সময় এগোচ্ছে, ঘড়ির কাঁটা ওই যে 11:10 বাজে। ঠিক আছে ডান। ওয়াও, মা শাশুড়ি মা এখান থেকে শিলিগুড়ি থেকে রান্নাগুলো দেখাচ্ছে লোভ দেওয়ার জন্য। মা এতগুলো মাছ আমরা তো পৌঁছতেই পারবো না। মাংসটা দেখাও, মাংসটা। ও মা মাংসটা দেখাও আরেকবার। উফ কি দারুন। লোভ দিলাম। হ্যাঁ, যে খাবে একটু গন্ধ শুকে শুকে, যে খাবে গন্ধ শুকে শুকে একটু ফেলে দিও আগে, নাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে তোমাদের। বলছে গন্ধ শুকে শুকে খেও, গন্ধ শুকে ফেলে দিও একটু। মা প্রণাম নিও। তোরা ঠিক আছিস, তোদের জন্য কোনো চিন্তা নেই আমার। প্রণাম নিও। হ্যাঁ হ্যাঁ প্রণাম নিও, প্রণাম নিও, প্রণাম নিও। ও আরেকজনকে দেখ কি করছে, দেখ এই দেখো। কালকে টেক্সাস মার্টের থেকে যে শর্ট কুর্তাটা নিয়েছিলাম সেটা পরে একেবারে রেডি আমি বেরোনোর জন্য। রিনিও রেডি হয়ে গেছে, দুজনেই আজকে একটু ব্লু কম্বিনেশনে ড্রেস পরেছি। নীল ষষ্ঠীর মতো হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি লাঞ্চের জন্য, 12:15 বাজে, একদম টাইম মতোই বেরোচ্ছি। তবে যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো ইলেকট্রনিক সিটির কাছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে আবল তাবল করে, বাই মাস্টার শেফ দোয়েল। মাস্টার শেফ ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছিল দোয়েল, সেইখানে রেস্টুরেন্টটা খুলেছে। অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, তো এটা একটা ভালো অপরচুনিটিও হয়ে গেল। আর আমরা একা যাচ্ছি না, আমরা 3 কোণে আর 3 কোণের বর যাচ্ছি। অর্পিতা প্রকাশ যাচ্ছে, সাথে শীতনু পল্লবীও যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি। তো ওখানে 3 জন একসাথে গিয়ে আমাদের 3 জনেরই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া ওই একই জায়গাতে। চলো বের হই নাকি? রেডি হয়ে তো দাঁড়িয়ে আছি, আরেক পার্টি আসবে তো। আরেক পার্টিও রেডি হয়ে গেছে, আজকে কেউ লেট করে না, আজকে সবাই তার হতে। কারণ কি রেস্টুরেন্ট থেকে এটা বলে দিয়েছে 5 মিনিট আগে ঢুকবে, যে পরে না নাহলে জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ ওই তো এসেও পড়েছে। এই তো পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে, আবল তাবল বাই মাস্টার শেফ দোয়েল। জাস্ট নামলাম। प्रकाश गाड़ी कोई पार्क कर कहाँ पार्क करोगे? वैले पार्किंग तो पेड पार्किंग पूछता हूँ, चलो देखता हूँ। चलो এই যে এখানে সবই ঠিক আছে, কিন্তু পার্কিং একেবারে পাওয়াটা কষ্ট। রাস্তার উপরে তো পার্কিং নেই, পাশের একটা গলিতে ঢুকে এখানে প্রকাশ একটা কোনাতে পার্ক করেছে। এখন মোটামুটি আধা কিলোমিটার মনে হচ্ছে আমাদের হেঁটে যেতে হবে। ঠিক আছে, খাওয়ার আগে একটু এক্সারসাইজ হয়ে যাবে। ভালো ব্রেকফাস্ট করেছিলাম তো, ব্রেকফাস্টটা এখনও পুরোটা নামেনি। এতক্ষণে পার্কিং পেয়ে এই এতক্ষণ এখন ঢুকছি, যদিও বাকি সবাই ঢুকে গেছে। রিনিদেরকে বলেছিলাম তোমরা গিয়ে ঢুকে জায়গাটা রাখো। মনে হয় না এখনো শীতনু পল্লবীরা এসে পৌঁছিয়েছে। আচ্ছা এদিকে ফাইন ডাইনিং, ওইদিকে জায়গাটা খুবই সরু, একটা ছোট জায়গাতে, কিন্তু কোথায়? ও এই যে এখানে বসেছে সবাই, ফটো তুলতেই ব্যস্ত। আচ্ছা এখানে অনেক বাংলা সিনেমা টিনেমার লেখা আছে।
আপনার 6টা থালি রেডি আছে, তার সঙ্গে এখান থেকে কিছু নেবেন কি? ওইগুলো আমি অর্ডার দিচ্ছি। क्या चाहिए? फिश टर्टल। अच्छा हाँ, কি নেবে অর্ডার করো। খালি তো 6টা থালি তো হলোই। এই এসে জয়েন করেছে শ্রীতন্দ্র পল্লবীও। জানি না এটা বলা চাপে, আমিও করছি। সবাই এসে বসেছে জামাই ষষ্ঠীতে খেতে, কিন্তু আমরাই ডিসাইড করছি যে মেনুতে কি হবে। জেনারেলি শাশুড়ি মা সাজিয়ে দেয় যে হ্যাঁ এটা এটা খেতেই হবে। তোমার শাশুড়ি মাদের রিপ্রেজেন্টেটিভ। এই কি কি খাওয়াচ্ছ? আমরা কোথায় অর্ডার করলাম? জামাইরা এত খায় না, কি বলবো, অর্ডার দিতে দিতে একদম মানে টায়ার্ড হয়ে গেল। এত আমার একটা পাকটা নাই, এটা তো ইয়ে তো এটাই একটা কি কমপ্লেন না। আরে সিনিয়র মোস্ট জামাই থেকে শুরু করতে হতো, ঠিক একদম। জামাই থেকে শুরু করলাম, জামাই মিষ্টি পানটা ভালো লাগছে। হ্যাঁ না, দেখতে তো খুবই ভালো লাগছে। কি কি আছে বলো? ফিশ অর্লি, চিকেন কাটলেট, আর পাঁপড়, বেগুনি, বাসন্তী পোলাও, রাইস আর সুন্দর দেখতে লাগছে থালিটা। এইটা দেখে মা একটু খুশি হবে আর কি, সব মায়েরাই খুশি হবে, সব শাশুড়িরা খুশি হবে। থালিটা এখন আপাতত রেডি হলো, বাকি মাছ মাংস আসা বাকি আছে, ওগুলো হচ্ছে অ্যাড অন। এটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে বাসন্তী পোলাও, রাইস, চিকেন কাটলেট, ফিশ অর্লি, বেগুনি, পাঁপড়, সাথে রয়েছে মুগ ডাল মটরশুঁটি দিয়ে, এখানে আছে আলু পোস্ত, আমের চাটনি, ডাবের পায়েস, মিষ্টি মানে রসগোল্লা, পান। তো এই থালিটা হলো 400 টাকা করে এখানে আজকে। আর তার সাথে অ্যাডঅনস রয়েছে। অ্যাডঅনসে আমরা নিয়েছি মাটন কারি, মানে মাটন কষা, পাবদা সর্ষে, কাতলা কালিয়া সবই আছে। হ্যাঁ, পাবদা প্রকাশ নিয়েছে, প্রকাশ পাবদা খাবে। আজকে আমরা দোয়েলদির আবল তাবল রেস্টুরেন্টে এসেছি, সবাই মিলে ভীষণ ভালো খাওয়া দাওয়া করলাম। একদম প্রপার জামাই ষষ্ঠীতে যা যা আইটেম থাকে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া খুব ভালো লাগলো। আমার এখানে তোমাদের কেমন লাগছে? কাস্টমার পে অবভিয়াসলি রেস্টুরেন্টে ওনাদের ভালোই লাগে, তো আমারও ভালো লেগেছে, অনেক খেয়েছে। আমার খুব ভালো লাগছে যে আমাদের রান্না ওনাদের ভালো লেগেছে। আমি চাইবো আপনারা আবার আসুন, আবার খান। আর এরকম একটা উৎসবেই আমার ভালো লাগে সবাই সবাই কথা বলতে। আপনার ইউটিউব চ্যানেলটা খুব ভালো চলুক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভিড় আছে, তাও একটু সময় নিয়ে নিলাম দোয়েলদিন থেকে, এরপরে আলাদা করে আসবো। আমাকে একটু জানিয়ে দারুণ খাওয়া দাওয়া করে এখন একটুখানি ফটো সেশন, যেটা না হলে আমাদের যে কোনো আউটিংয়ে কমপ্লিট হয় না। এই যে লাইন দিয়ে সব কাপল ফটো তোলা হবে, গ্রুপ ফটো তোলা হবে। হ্যাঁ, আমরাও তুলি, আমরাও লাইনে আছি। ঢোকার সময় বলা হয়নি, এই যে মাস্টার শেফ বাই দোয়েল, আমরা আবল তাবলে এসেছি। দোয়েলদি হলো মাস্টার শেফ সিজন 3 সেকেন্ড রানার আপ। তো এখানে মাস্টার শেফের কিছু ফটোস শেয়ার করা আছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে ফটো সেশন এখনো শেষ হয়নি নাকি? না, হয়ে গেছে। গ্রুপ ফটো, আচ্ছা চলো। ওখানে গেলবে না, এখানে দারুণ খাওয়া দাওয়া হলো। এখন আড্ডা মারতে তো বাড়ির দিকে আসলাম। দেখছো আমরা দুজন এখনও রাস্তাতেই রয়েছি। তো অর্পিতারা মাত্র ঘরে ঢুকলো, শ্রীতনুরাও বাড়ি গেছে। আমাদের তো সবাই একসাথে আসলে ছোটোখাটো প্ল্যান হয়েই যায়। তো এখন নেক্সট প্ল্যান হচ্ছে চা খাওয়ার, কারণ এত ভালো খাওয়া দাওয়া খেয়ে সবার মনে হলো একটু চা খাওয়া যাক। তো চা খেতে আমরা কোথায় যাব? অনেক ঘুরে টুরে মানে অনেক ভাবনা চিন্তা করে দেখা গেল না, বাড়িতে বসে রিল্যাক্স করে আমাদের যে ফেভারিট জায়গাগুলো রয়েছে, যেমন আমার বাড়ি, অর্পিতা বাড়ি বা পল্লবীদের বাড়ি, চলতেই থাকে আমাদের এরকম চায়ের আড্ডা। তো আজকে আমার বাড়িতে যেহেতু নতুন সোফা এসছে, আইলাম চলো আমার বাড়িতেই চা হবে, সবাই আমার বাড়িতে চলে এসো। তো ওরা সবাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আসবে, আমিও ফ্রেশ হতে অবভিয়াসলি শাড়িটির পরেতে এতক্ষণটা থাকা যাবে না। তো এখানে দেখো আমাদের গেটের পাশে খুব সুন্দর আমও পাওয়া যাচ্ছে এখন। তো ভাবলাম জামাই ষষ্ঠী আম টাম থাকলে বেশ ভালো হয়, তো সবার জন্য আমও নিয়ে নিচ্ছি।
সুন্দর করে আমটাম খাওয়া যাবে, চাও খাওয়া যাবে, তারপর দেখি কি কি করা যায়। এটা কে এসেছে? কে এসেছে এটা? হ্যাঁ, তোমার মাথার হেয়ার স্টাইলটা একটু দেখাও তো সবাইকে। কি সুন্দর হেয়ার স্টাইল, ট্রেন্ড অফ 2025। হ্যাঁ কি গো দিদি? এই যে এই যে এই যে ব্যস্ত ব্যস্ত রান্না করার জন্য। হ্যাঁ, কোথায় রান্না করবে? করো করো, এখানে রান্না করো, রাখো রাখো, এখানে করো, এখানে করো না, এখানে করবে। আচ্ছা এখানে করো, করো রান্না করো। সবাইকে হাই করে দাও। হ্যাঁ হাই। বাবা এটাকে ঠেলিস না, এইটা কত পিস, এত ভারী, এটাকে ও কিছু এত হাই হাই হাই। হ্যাঁ হাই। নিতেই পারেনি মোমো, নিতেই পারেনি। কে নিয়ে নিল তোমার বল? इसलिए तुम्हारे पास नहीं आया। थोड़ा 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 जोर से या बोलो या जोर से চায়ের আড্ডা বসেছিল, চায়ের আড্ডার পর এখানে সমানে এখন দুর্গাপূজার গল্প চলছে। মানে আমরা খুব বেলা আছি, মানে দিস ইজ স্টার্টিং অফ জুন অনলি। না না, এটা ভালো কথা। এখন দুর্গাপূজার প্ল্যানিং করছি। 120 days only। শুনতে চাই। না না, 120 days only পুজোতে। আমার ব্লগেও মানুষে কমেন্ট করে বলেছে যে রিনি তাড়াতাড়ি ব্লাউজগুলো বানাতে দাও, লাস্ট টাইমে দৌড়াদৌড়ি না, করে আমরা গেছি। আমাদেরও কন্টাক্ট চাই, ভালো ব্লাউজ কোথায় বানায়, সাজা প্রাইস একটু রিজনেবল প্রাইসে। আমরা যেখান থেকে বানাই খুব প্রাইস নিচ্ছে, এটা তো শুনে নিলে তোমরা যারা যারা ভিডিও দেখছো, যদি সার্জাপুর রোডের আশেপাশে কেউ সন্ধান দিতে পারো কোথাও ভালো ব্লাউজ বানানোর। মানে ম্যাক্সিমাম উই ক্যান ট্রাভেল টিল এইচএসআর, এরপরে আর যেতে পারছি না। এইচএসআর সাজাপুরের এইটুকু মধ্যে, আর ওইখানে না। প্রচন্ড চাপের হয়ে যায়। তুমি বানাবে নাকি শার্ট? আমি ব্লাউজ করে বানাবো। শার্ট আমি অ্যাড করছি, আমি অ্যাড করে দিছি লগে লগে শার্ট। নিচে এসেছিলাম যে পল্লবী আর শ্রীতনুকে সি অফ করবো, তারপরে জোর করে অর্পিতা টেনে নিয়ে গেল যে চলো 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 আমাদের বাড়ি চলো। ও কিছু কাশ্মীরে যে গিয়েছিল ওখান থেকে শাড়ি টাড়ি কিনে এনেছে, সেগুলো দেখাবে করে রিনিকে টানলো। আর বাস সাথে সাথে আমিও গেলাম, আর গল্প করতে করতে 10:30 বেজে গেছে। ডিনারের কোনো পাত্তা নেই, ঘরে গিয়ে একটা কিছু খেতে হবে। আগে বাড়ি যাই, খুব সুন্দর হাওয়া চলছে, কিন্তু না বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে গল্প হবে। রাত্রি 11টার সময় রান্না হচ্ছে। থ্যাংক ইউ ফর হেল্পিং মি দিস টাইম। As if I don't do this. আজকে মানে আমি আর পারছিলাম না। ঠিক আছে, তো খাবো যখন দুজনে, তো রান্না দুজনেই তো করি, আবার কি তুমি ওদিকটা করছো তো তুমি। কিন্তু আমার আজকে ডিনারে একটা কিছু বানানোর প্ল্যান ছিল। কি? মাছের রেজালা। আজকে বানাবে কালকে বানাবে, ইটস ওকে। ভাত আর মাছের কিছুটা প্রিপারেশন বানানো হচ্ছে। কিছুই জানি না আমি কি বানাচ্ছি, আমি নিজেও জানি না, বাস আমি এক্সপেরিমেন্ট করছি। একটু হোয়াইট টাইপের গ্রেভি, না হোয়াইট টাইপ না, অ্যাকচুয়ালি গ্রিন গ্রেভি, পুদিনা ধনে পাতা দিয়ে একটা কিছু বানাবো ভাবছি, দেখি কি বানাতে পারি। ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ বসাচ্ছি, অলরেডি বসিয়েছি, জলটা গরম হতে দেবো। রান্না করতে করতে আবার একটু এসে বসলাম, এত টায়ারিং হয়ে গেছে না লাস্ট 2 দিন। কালকে বাইরে বাইরে ঘুরে ঘুরে, আর আজকে বাড়িতে থেকেও বাইরে আজকে সত্যি বেশিক্ষণ ছিলাম না বলো। আমরা 3টে সাড়ে 3টার মধ্যে আমরা বাড়িতে ঢুকে পড়েছিলাম, কিন্তু তারপরে মানে একেবারে ফিজিক্যাল রেস্টটা হয়নি। যতই বলো বসে বসে আড্ডা দেওয়া, তারপরে দুপুরবেলাও ঘুম হয়নি। এত সুন্দর খাওয়া দাওয়া করে এসে একটু দুপুরের ঘুমটা না দিলে তো আর ঠিক ওই রেস্টটা হয় না। আর জামাই ষষ্ঠীর খাওয়ার পরে তার যা জামাই ঘুমও দরকার, এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত একদম অফিসিয়ালি, যে জামাই ষষ্ঠী খাওয়ানোর পর তারপরে অ্যাটলিস্ট 2 ঘন্টা যেন ঘুমাতে দেওয়া হয় সবাইকে। এনিওয়ে হ্যাঁ, রেস্টুরেন্টে না অবভিয়াসলি বাড়িতে গিয়ে, রেস্টুরেন্টে কেন ঘুমাতে দেবে। যাই হোক, গল্প টল্প করে আড্ডা মেরে বেশ ভালোই দিনটা কেটেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আড্ডাতেই টায়ার্ড হয়ে গেছে, এত মুখ চলেছে সারা শরীরই টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আর এখন ডিনারটাই করব। রান্না আমার মোটামুটি হয়ে গেছে, মাছের ঝোলটা রেডি, কোনো রকম একটা কিছু বানিয়েছি, কি যে বানিয়েছি আমি নিজেও জানি না। আর ভাতটা হচ্ছে,
তো ভাত হয়ে গেলে ডিনারটা করে নেবো। এখন কটা বাজে? 11:30 অলরেডি বেজে গেছে। এই হচ্ছে আমার আজকের বানানো মাছের চেহারা। এটার কি নাম আমি নিজে জানি না, তাই তোমরাও জিজ্ঞাসা করো না, আমি কিছুই বলতে পারবো না। একটা কিছু বানিয়েছে, একটু ধনেপাতা বেটে কোনো রকম দিয়ে দিয়েছে, আর মশলাপাতি মানে হলুদ বা শুকনো লঙ্কা একদমই দিইনি, কাঁচা লঙ্কার উপর দিয়ে, তাই একটু গ্রিন গ্রিন হয়েছে গ্রেভিটা। আর এখানে তখন তোমাদের বললাম ভাত বসিয়েছি, ভাতটা একটু বেশিক্ষণ বসিয়ে ফেলেছি বা আমি ভুলে গেছি আর কি, তো ভাতটা না একটু নরম হয়ে গেছে একটু। যাই হোক, ঠিক আছে, আমরা দুজনেই তো খাবো, খেয়ে নিতে পারবো। টিভিতে আমাদের গত বছরের জামাই ষষ্ঠীর ভিডিওটা চালিয়ে বসেছিলাম। আমরা এত মিস করছি জামাই ষষ্ঠী, দেখো খুব এনজয় করেছি আজকে, নো ডাউট। বাট ওখানে রেস্টুরেন্টে বসেও আজকে আমি অর্পিতার পল্লবী এটাই বলছিলাম, যতই আমরা এভাবে খাই, ওই যে এসেন্সটা বাড়িতে সবার সাথে বসে মায়েরা যেভাবে আদর করে খাওয়াচ্ছে, বা ওখানে এরকম সিচুয়েশনে অনেক লোকজন থাকে অ্যাভেলেবেল, মানে ওই পরিবেশটা, যেটা অবভিয়াসলি এসেন্সটা আমি আগের বছরই পেয়েছি, এবং আই থিঙ্ক অর্পিতা পল্লবীরা তাও মানে ওদের হয়তো অনেকটা এক্সপিরিয়েন্স থাকবে। পল্লবীদের তো জামাই ষষ্ঠীটা নেই, হ্যাঁ এরকম নিয়মটা নেই, বাস খাওয়া দাওয়া করে, এই নিয়মের পুরো আচার অনুচার এই জিনিসটা খুব ভালো লেগেছিল আগের বার। আর এবছর এত মিস করছি না, সারাদিন কাটানোর পরে দেখো রাত্রি সকাল 12:30 বাজে আমরা বসে এই ব্লগটা দেখছি। আর রিনি খুব মিস করছিল শিলিগুড়িকে, বলছে বাড়ির রাস্তাঘাট কতদিন বাদে বাদে দেখলাম। হ্যাঁ ভালো লাগছে। কতদিন বাদে বাদে কি দেখলাম, 1 বছরই তো হলো মাত্র। হ্যাঁ, আর দেখো আমার অবস্থা দেখো, আমি 4 বছর ধরে বাড়ি যাই না। তুমি ভিডিও নেই খুঁজে বার করতে, 4 বছর আগের ভিডিও দেখতে হয়, মাঝে মধ্যে দেখি, চালিয়ে কি করব। মাছের ঝোলটা কিন্তু ভালোই ছিল বলো, একদম সিম্পল হালকার মধ্যে, কিন্তু বেশ খেতে ভালো লেগেছিল আর অন্যরকম হয়েছে। এটাই এক্স্যাক্টলি, রোজ মানে বারবার একই রকমের ঝোল, একই মশলাপাতি দিয়ে রান্নার থেকে না একদম অন্যরকম ছিল, বেশ মজা লেগেছে। ফার্স্ট টাইম বানিয়েছি আর খেতে ভালো হয়েছে, তো এটার একটা রেসিপি ডেফিনেটলি শেয়ার করা হবে পরে। আর এখন আমরা নিয়ে বসেছি মিষ্টির ডাব্বা, কালকে মিষ্টি মুখ থেকে আনা, যেটা হ্যাঁ এত মিষ্টি দেখে তারপর ভাবলাম যে না, দিনটা যখন এত ভালো কেটেছে, এত মিষ্টি কেটেছে, একটু মিষ্টি মুখ করে তারপরে আজকে দিনটাকে না হয় শেষ করব। তবে যে তোমাদের বলছিলাম না ভীষণ ক্লান্ত হয়ে গেছি, হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে ক্লান্ত হওয়ার একটা বিশেষ কারণও আছে। কারণটা হচ্ছে আমরা লাঞ্চ করে আজকে যখন আসলাম, ফেরার পরে একটা ডিজাস্টার নিয়ে, মানে বাড়িতে ঢোকার সাথে সাথে দেখে একটা ডিজাস্টার হয়ে গেছে। ঢুকলাম আর ঢোকার পরে জাস্ট ড্রেসটা ছেড়ে আমরা ভাবলাম যে মানে মাছকে খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি আমার মনে পড়ছিল না, ফিশ ট্যাঙ্কটার কাছে আসলাম আর দেখছি পুরো ফিশ ট্যাঙ্কটা হঠাৎ করে একদম ক্লাউডি। সকালবেলাও কিন্তু আমরা দেখে গেছি, ফিশ ট্যাঙ্কটা একদম পুরো ক্লাউডি, আর প্রতিটা মাছ, আমার অ্যাকোয়ারিয়ামের প্রতিটা মাছ এরকম ভাসছে উপরে। কি হয়েছে নো আইডিয়া, কিন্তু সাথে সাথে পুরো ট্যাঙ্ক আবার পরিষ্কার করা, সব মাছগুলোকে ডিসকার্ড করা, সব আবার করতে হয়েছে। মানে দ্যাট ওয়াজ অ্যানাদার 1 hour টাস্ক। সব কিছু ধুয়ে টুয়ে আবার অ্যাকোয়ারিয়াম সেট আপ করেছি, সাথে সাথে আবার দৌড়িয়েছি মাছ আনতে, আবার গেছে গিয়ে মাছ কিনে তারপরে এসেছে। কারণ মানে বলে যে বাড়িতে ফাঁকা অ্যাকোয়ারিয়াম রাখতে নেই, তো এই জন্য ফাঁকা অ্যাকোয়ারিয়াম কি করে রাখবো, তো এই জন্য আবার গিয়েছি, আবার মাছ নিয়ে এসেছি, মাছ রেখেছি, এখন ঠাকুরের আশীর্বাদে তো আছে। জানি না হঠাৎ করে এটা কি হয়েছে, একদম বলতে পারি না। তাও যে দোকান থেকে আনি সবসময় মাছগুলো, ও বললো যে হয়তো পাম্পে কিছু প্রবলেম হয়েছে, আর সাথে ফিডটা হয়তো একটু বেশি হয়েছে। জানি না কখন ফিড বেশি হয়েছে, দিনে একবারই করেই খাওয়া দাওয়া হয়, হ্যান্ডেল করে, আমি একদম খাওয়া দাওয়া দিই না। তো যাই হোক, তো আজকে এটা একটা ডিজাস্টার হয়েছিল, তো এগুলো করতে আরো মানে ওই ক্লান্ত সত্যি হয়ে গেছিলাম। আর এখন না অ্যাকচুয়ালি তো টায়ারিং তো হয়ে গেছে। যাই হোক, চলো মিষ্টিটা খেয়ে নিই আগে। একের পর এক ভিডিও দেখেই যাচ্ছি। গত বছর শিলিগুড়ি গেছিলাম, থামলো না জিনিসটা। না মানে গত বছর জামাই ষষ্ঠীতে যাওয়াটা আরো একটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, কারণ 2 দিন আগেই ছিল মার আর বাবার অ্যানিভার্সারি, তো দুটো মিলিয়ে সুন্দর করে প্ল্যান করেছিলাম। আর ওই একটা ভিডিও চালিয়ে আর কি বন্ধ করবো, তারপরে অ্যানিভার্সারি ভিডিও দেখলাম, তারপর আমরা ওখানে শিটং মংপু ঘুরতে গেছিলাম, ওইটার ভিডিও চালিয়ে বসলাম। এই করতে করতে রাত, না এখান থেকে ঘড়ি দেখা যাবে না, তবে এখন রাত কিন্তু 1টা বাজে। এখন ফাইনালি উঠছি। আজকে আর শরীরে তেল নেই, সব তেল ফুরিয়ে গেছে। কিছু বলতে চাও? না, আজকে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এটাই বলতে চাই। না সত্যি আজকে খুব টায়ার্ড লাগছে, মানে বসে বসে না শুয়ে আমরা দেখতে মানে শরীর আর দিচ্ছে না, ভাবলাম যে না এবার উঠি। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আজকের এই জামা ষষ্ঠীর ছোট মোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমাদের ছোট মোটো আনন্দটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের ভিডিও মানে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, একটা নতুন গল্প নিয়ে।
Till then, stay safe and take care. Bye bye. Good night.